ফুটবল মানেই উত্তেজনা, ফুটবল মানেই গতির খেলা। কিন্তু এই গতি আর উন্মাদনার মাঝেও যখন মানসিকতা আর ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ফুটে ওঠে, তখন তা ফুটবলের সৌন্দর্যকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। বলছিলাম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের কথা। পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, সারাটা দিন পানাহার থেকে বিরত থাকে একজন মুসলিম ফুটবলারের জন্য 90 মিনিট মাঠে লড়াই করা মোটেও সহজতর খেলা নয়। কিন্তু সেই খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে এবারও এক অনন্য নজির সৃষ্টি করেছে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ। মাঠের লড়াইয়ের মাঝেই যখন মাগরিবের আজান পড়বে, ঠিক তখন রোজা ভাঙার জন্য ম্যাচের মাঝেই বন্ধ হবে খেলা, দেওয়া হবে বিশেষ বিরতি। মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবারও এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইংল্যান্ড। আজ আমরা কথা বলবো প্রিমিয়ার লিগের সেই বিরল সম্মাননা নিয়ে, যা বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। প্রিমিয়ার লিগ মানেই গতির খেলা, হাই ইন্টেন্সিটি আর 95 মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াই। কিন্তু একজন মুসলিম ফুটবলারের যখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থেকে মাঠে নামেন, তখন তার শারীরিক শক্তির পরীক্ষাটা হয় অন্য সবার চেয়ে কঠিন। মোহাম্মদ সালাহ, উইলিয়াম সাবিলা, রায়াত, আইত, নুরি বা আমাদ দিয়ালো, এরা শুধু বিশ্বসেরা ফুটবলারই নন, এরা নিজেদের ধর্মের প্রতিও সমান একনিষ্ঠ। তাদের এই ত্যাগ আর সাধনার কথা বিবেচনা করে প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড এবং নুজুম স্পোর্টস এর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই ঐতিহ্যের শেকড় কিন্তু খুব বেশি পুরনো নয়। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, 2021 সালে 26 এপ্রিল ছিল সেই ঐতিহাসিক দিন। লেস্টার সিটি আর ক্রিস্টাল প্যালেসের ম্যাচ চলছিল। ম্যাচের প্রায় 35 মিনিটের মাথায় গোলকিপার ভিনসেন্ট গুয়াইতা গোলকিক নিতে দেরি করেন। উদ্দেশ্য ছিল পরিষ্কার, সেই সময়টুকু লেস্টারের ডিফেন্ডার ওয়েলসি ফোফানা এবং প্যালেসের সেইখু কুয়াতো সাইড লাইনে গিয়ে একটু পানি আর এনার্জি জেল খেয়ে তাদের রোজা ভাঙেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সেটি ছিল প্রথম আনুষ্ঠানিক ইফতার বিরতি। এরপর 2023 সালে এটি একটি স্থায়ী নিয়মে পরিণত হয়। নিয়মটি অত্যন্ত সুশৃঙ্খল। সূর্যাস্তের সময় যখন মাগরিবের আজান হয়, তখন রেফারিরা ম্যাচের কোনো একটি স্বাভাবিক বিরতির সময় খেলাটি সাময়িকভাবে থামিয়ে দেন। এই কয়েক মিনিটের বিরতিতে মুসলিম ফুটবলাররা দ্রুত তাদের রোজা ভেঙে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করেন। এই ব্যবস্থা শুধু খেলোয়াড়দের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে না, বরং ড্রেসিং রুমে এবং সমর্থকদের মাঝেও ভ্রাতৃত্বের এক গভীর বার্তা পৌঁছে দেন। এই অর্জনের পেছনে বড় অবদান নুজুম স্পোর্টসের। তারা দীর্ঘ সময় ধরে ইংলিশ ফুটবল ফেডারেশনের সাথে কাজ করছে, যাতে মুসলিম ক্রীড়াবিদদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা যায়। তাদের তৈরি মুসলিম অ্যাথলেট চার্টার এখন অনেক ক্লাব অনুসরণ করছে। এখন ক্লাবগুলোর রান্নাঘরেও রমজান মাসে হালাল খাবার এবং বিশেষ ডায়েট প্ল্যানও রাখা হয়েছে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি সাংস্কৃতিক মিলন মেলা। মাঠের ভেতর জেতার জেদ থাকলেও মাঠের বাইরে একে অপরের বিশ্বাসের প্রতি এই যে শ্রদ্ধা, এটাই ফুটবলকে দ্য বিউটিফুল গেম হিসাবে গড়ে তুলেছে। একদিকে রমজানের রোজা, অন্যদিকে প্রিমিয়ার লিগের মাঠ কাঁপানো লড়াই। এই দুইয়ের মেলবন্ধনে আমরা প্রিয় ফুটবলাররা যাতে সুস্থ থাকে, তাদের সেরাটা দিতে পারেন, সেই প্রার্থনাই রইল। আপনি কি মনে করেন লা লিগা বা বুন্দেস লিগার মতো অন্য বড় লিগগুলো তো এমন নিয়ম বাধ্যতামূলক করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে এই সুন্দর খবরটি জানিয়ে দিন। ধন্যবাদ।